আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আজ 10শে নভেম্বর, আমার অফিস ছুটির পর আমি চলে আসি সোজা অনন্যায়। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে আপনাদেরকে ভুলে গেছি। ঠিক 5 বছর পরে আজকে আমি আবার পাঠাওয়ে রাইড শেয়ার করতেছি। বাসায় বসে বসে আমি পাঠাও অ্যাপসটা ডাউনলোড দেই। ডাউনলোড দেওয়ার পরে আমার নাম্বার আর পাসওয়ার্ড দিতে দেখি যে আগে সব কিছু চলে আসছে। তো চিন্তা করলাম যেহেতু পাসওয়ার্ড দিতে সব কিছু চলে আসছে, তো একটা রাইড শেয়ার করি, দেখি কি অবস্থা। তো অফিস থেকে বের হয়ে অনন্যায় বসে বসে অ্যাপসটা অন করি। অন করার ঠিক 4 থেকে 5 মিনিট পর একটা কল আসে। যাত্রী যাবে বনানী 11 নম্বর রোড, তো ভাড়া আসছে 118 টাকা। তো এখন যাই ওনাকে নামানোর পর দেখি যে অ্যাপসটা রাইডটা শেষ করে দেখি যে কত আসে। কারণ 118 টাকা আমি পুরোপুরি পাবো না, কারণ এখানে আবার পাঠাও ওদের কমিশন আছে। তো যাই ওনাকে নামাই দেখি যে তারপরে কত ভাড়া আসে। দেখবে 1 মিনিট। প্রায় 97 টাকা। হ্যাঁ 100 টাকা দিচ্ছে। ওকে ভাই, 4 কিলো রাস্তা আসছে, ভাড়া আসছে 98 টাকার মতো। এখানে প্রায় 25 বা 24 টাকার মতো বসে। যাক, আলহামদুলিল্লাহ, ভাড়াটা ভালোই আসছে, খারাপ আসে নাই। আমার টোটাল ভাড়া আইছে 104 টাকা। 104 টাকার ভিতরে আমি পাইছি 98 টাকা। আর এখানে 6 টাকা আমি পাবো পাঠক অফিস থেকে। তো চলুন আপনাদেরকে ইন টোটাল দেখাই যে আমি এই পর্যন্ত পাঠ হয়ে কত টাকা ইনকাম করছি। দেখেন, আমার এইখানে দেখাইতেছে অলরেডি আমি আজকের এই 100 টাকা নিয়ে মোট আমি 22,243 টাকার মতো ইনকাম করছি পাঠ হয়ে। আর আমার রিডিং পয়েন্ট হয়েছে 4.57। ঠিক 2019 সালে যখন করোনার সময় সব কিছু বন্ধ হয়, তখন আমি পাঠাও অ্যাপসটা বন্ধ করছিলাম। আর এই যে এত বছর পর, ঠিক 5 বছর পর আজকে আবার অন করলাম। তো দেখি আর টিপ, এই যে এখন আরেকটা টিপ এসে পড়ছে। তো দেখি কই যায় এই আপু। তো যাই আগে ওনাকে রিসিভ করি। ভাড়া আসছে 200 টাকার মতো। তো যাই ওনাকে আগে রিসিভ করি। জি আপু, আমি আরুনের সামনে। হ্যাঁ, আপনি আপু? ওইটা বুটন সিস্টেম, হ্যাঁ একটু লাগাই নিন কষ্ট করে। হ্যাঁ, এই যে বুটন সিস্টেম। আপু আমি রাইট স্টার্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ উঠেন। জি আপু, ওই জিগাতলা। হ্যাঁ আচ্ছা, আমি জিগাতলা পর্যন্ত যাই, পরে আপনি আমাকে বললেন। হ্যাঁ আচ্ছা, এটা আবার ঘুরে আসতে হবে আমাদের, না? না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আপুটাকে উঠাইলাম বনানী 11 নম্বর রোড থেকে। আপুটা যাবে ধানমন্ডি জিগাতলার পাশেই, ধানমন্ডি জিগাতলা। তো অ্যাপসে ভাড়া আসছে ঠিক 200 টাকার মতো। 10 কিলো রাস্তা, ভাড়া আসছে 200 টাকার মতো। মোটামুটি এখন পর্যন্ত ভাড়া ঠিক আছে। তো যাই দেখি, আগে আপুটাকে নামাই, তারপর দেখি ভাড়া কত আসে। 10 কিলো রাস্তা, মোটামুটি ভাড়া খারাপ না, ভালোই। তো যাই দেখি যে কত পাই। পাঠাও অ্যাপস হয়তো শতকরা মনে হয় 15 বা 12 টাকা নেয়। আমি আসলে সঠিক জানি না, কারণ 5 বছর আগে চালাইছি। তো যাওয়ার পরে বুঝতে পারবো। আপু 1 মিনিট দেখতেছি। আপু
যেটা আসছিল ওটাই 198 টাকা 1 পিস। জি আপু, ওকে আপু, ধন্যবাদ। 10 কিলো রাস্তা আইসা 200 টাকা ভাড়া পাইছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো ভাড়া, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো এটাই যে এখান থেকে ওদেরকে আরও আমার 30 টাকা পে করতে হবে। মানে আমি 10 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 200 টাকা, এখান থেকে 30 টাকা ওদেরকে দিতে হবে, তার মানে আমার টিকলো এখানে 170 টাকা। পাঠাওয়ের এই হলো হিসাব। তো এখন দেখি যে আবার কখন যাত্রী পাই, এখন এক পাশে দাঁড়াবো, দেখি কখন যাত্রী পাই। আলহামদুলিল্লাহ, ওই আপুটা যাওয়ার পরে আমি এক পাশে সাইড হয়ে বসি, ওইখানে প্রায় 10 মিনিট মতো বসি। তারপর একটা যাত্রী আসে, এই যাত্রী যাবে টিএসির মোড়। আর জিগাতলা থেকে টিএসির মোড়ের দূরত্ব বেশি একটা না, তো ওনার থেকে ভাড়া চাইলাম 120 টাকা। উনি আমাকে সাপ বললো, ভাইয়া 100 টাকা হলে আমি যাব। তো যেহেতু এখানকার রাস্তা তেমন একটা দূরত্ব না, তো আমি ওনাকে নিয়ে এখন যাচ্ছি আমি টিএসি। অলরেডি আমি টিএসি চলে আসছি। ওইদিকে মানে রাস্তায় আলো না থাকে কারণ ওইদিকে ভিডিও শ্যুট করি নাই, তো ওইদিকে একটু আলো আছে, তো ওইদিকে ভিডিও শ্যুট করলাম। তো এখন ওনাকে নামানোর পর দেখি যে কখন আবার যাত্রী পাই। যেটা বললাম না, এদিকে আসুন, এদিকে চাপেন, আমি খুলে দিয়েছি। ওকে ভাইয়া, ধন্যবাদ। ধানমন্ডি জিগাতলা থেকে টিএসির দূরত্ব হলো মাত্র 3 কিলো রাস্তা। 3 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 100 টাকা। এই ভাড়াটা যদি আমি অ্যাপসে আসতাম তাহলে ভাড়া আসতো বড়জোর 50 বা 60 টাকা। ভাই আমার কাছে অ্যাপসের থেকে কন্টাক্টে অনেক ভালো, শতগুণে অনেক ভালো। হ্যাঁ, কন্টাক্টে আমি কিন্তু কাউকে বলি না যে অ্যাপসে টিপ মারেন না, অ্যাপসে টিপ মারা দরকার অবশ্যই, যারা সারাদিন চালান তাদের জন্য। ভাই এটা 10,000 ভাইয়া। ওঠে না, গেলাম ভাই। আপু ইউটিউবার বলতে আপু একটা ছোটখাটো একটা চ্যানেল আছে। হ্যাঁ, রাইড শেয়ারিং এর ব্লগ করি আপু। ওই যাত্রী বাড়িটাকে টিএসসি নামানোর পরে আমি টিএসসির মোচরে প্রায় 40 থেকে 45 মিনিট বসে থাকি, কোনো যাত্রী পাইতেছিলাম না। মানে আমি অ্যাপসও অন করে রাখি, কোনো অ্যাপসে কোনো কল আসতেছিল না। তারপরে যে আপুটা আসছে, এই আপুটা যাবে একদম মিরপুর কালশির আগে যে হাসিনা টাওয়ার সেখানে যাবে, নতুন যে টাওয়ারগুলি হয়েছে। তো আপুর থেকে ভাড়া চাইলাম 250 টাকা, কিন্তু উনি 250 টাকা দেবে না, উনি আমাকে 200 টাকা দেবে। আর উনি 200 টাকায় আমার যাইতে হবে, কারণ আমার বাসা মিরপুর, আপনারা সবাই জানেন। তো এখন এই আপুটাকে নিয়ে যাচ্ছি মিরপুর, 200 টাকা। খুলতে পারবেন? ওকে আপু, ধন্যবাদ। টিএসসি থেকে মিরপুর কালশি হাসিনা টাওয়ারের দূরত্ব হলো 13 কিলো রাস্তা। 13 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 200 টাকা। কিন্তু মজার বিষয় হয়েছে, এই 13 কিলো রাস্তা আসতে আমার বড়জোর 25 মিনিট সময় লাগছে। আর এখন ঘড়িতে সময় 9টা 45, তার মানে আমি অফিস থেকে বের হয়েছিলাম 6টা 15, মানে 3.5 ঘন্টা। আর এই 3.5 ঘন্টা রোডে থেকে আমি ইনকাম করলাম 600 টাকা। পাঠাও অ্যাপস দিয়ে ইনকাম করলাম 300 টাকা, আর এমনি কন্ট্যাক্টে করলাম 300 টাকা। আর পাঠাও 300 টাকা থেকে ওদেরকে দিতে হবে 30 টাকা। মোটমাট আমার পকেটে আসলো 600 টাকা। আর 600 টাকা ইনকাম করতে গিয়ে রাস্তা থাকতে হলো 3.5 ঘন্টা। আর গাড়ি চালাইছি এখানে প্রায় 33 কিলো।
তো 33 কিলো তেলের টাকা মাইনাস করলে এখানে 100 টাকা মাইনাস করতে পারেন। 100 টাকা আর পাঠা অ্যাপসে দিতে হবে 30 টাকা, 130 টাকা মাইনাস করেন। এই 600 টাকাতে যদি 130 টাকা মাইনাস করেন তাহলে আমার টিকতেছে আজকে 470 টাকা। যাক আলহামদুলিল্লাহ, 3.5 ঘন্টা 470 টাকা ইনকাম হলো। তো ভাই ভিডিওটা বড় করব না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।